ছেলে দুষ্টুমি করছিল, তাই রাগের মাথায় খুন। সোনারপুরে ঘটনায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি মায়ের। নরেন্দ্রপুরের খেয়াদহে 8 বছরের ছেলেকে খুন, ফাঁস লাগিয়ে ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো মা। ছেলে দুষ্টুমি করছিল তাই রাগের মাথায় খুন। সোনারপুরের ঘটনায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলো মা। নরেন্দ্রপুরে খেয়াঘাটে 8 বছরের ছেলেকে খুন করে মা। ফাঁস লাগিয়ে ছেলেকে খুন, কারণ সে দুষ্টুমি করছিল তাই রাগের মাথায় ছেলেকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো মা। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুবীর হাজরা চৌধুরী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, যেটা জানতে চাইবো যে আমরা সোনারপুরের যে ঘটনার দিকে নজর রাখছি, সেখানে ছেলে দুষ্টুমি করছিল বলে মা সেই ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছে, স্বীকারোক্তি দিয়েছে যে সে এটা করেছে। এটা একটা ঘটনা, আর এই ঘটনা যখন সামনে আসছে তখন ওই মহিলার যারা পাড়া প্রতিবেশী পরিজন তারা এটাও বলছে যে এর আগে তার 7 মাসের একটা বাচ্চা মারা গিয়েছিল এবং তারা এটা বলছে যে হতে পারে এই মহিলাই, তারা এখন এই আশঙ্কা যে এই মহিলাই তার বড় ছেলে, তার ওই 7 মাসের ছেলেকেও এই মেরেছে। কারণ যেই ছেলেকে, এই 8 বছরের ছেলেকে যে মেরেছে, সে তখন ভয় দেখাতো যে আগের তার ভাইয়ের মতন অবস্থা তারও হবে। এইগুলো যে খুব বিরল ঘটনা তা কিন্তু নয়। আপনার মনে থাকবে কিনা জানি না, এই গত 1-1.5 মাসের মধ্যে এরকম একজন ভদ্রমহিলা তার বড় মেয়েকে, তার প্রায় 10-11 বছর বয়স, তার সাথেই বিছানায় শুধু গলা টিপে মেরে দিয়েছিল, স্মদার করে মেরে দিয়েছিল। এবার এইগুলো সাধারণত দেখা যায় এদের মানসিক রোগ থাকে যেগুলো চিকিৎসাই হয়নি। একটা হলো এদের হয়তো গড় বুদ্ধি অন্যদের থেকে অনেক কম, আর আমাদের দেশে যেহেতু প্রায় সকলেরই বিয়ে হয় তাই জন্য এটা হয়ে থাকে। আর বেশিরভাগ সময় এদের মানসিক রোগ থাকে, সুতরাং তারা ঠিক করছে কি ভুল করছে সেটা তাদের খেয়ালই থাকে না। আরেকটা জিনিস হলো, এটা অনেক সময় ডেলিভারি ধরুন 3-4 মাসের মধ্যে হলে তখন অনেক সময় সে যেটা করেছে সেটা তার কোনো খেয়ালই থাকে না, ধোঁয়াশা। এবং এইটা নিয়ে সারা পৃথিবীতেই অনেক রকমের গবেষণা আছে। তবে এই ক্ষেত্রে সোনারপুরের ক্ষেত্রে আমার নিজের মনে হয় যে তার হয়তো মানসিক রোগ কিছু ছিল যেটা হয়তো চিকিৎসা হয়নি, তাই জন্যই তার এইটা যে করা উচিত নয় এই ধারণাটাই ছিল না এবং হঠাৎ করে ফেলেছে। কিন্তু এটা খুব বিরল কিন্তু নয়, আমরা এটা দেখে থাকি মানসিক রোগীদের মধ্যে, এরকম অনেকেই করেছে। ডাক্তারবাবু, আরও একটি ঘটনা, সেটা নিয়েও আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আরামবাগের একটি ঘটনা, সেখানে এক স্বামী সে সন্দেহ করতো যে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সে কারণে প্রায়শই বাড়িতে অশান্তি হতো। আর এবার গতকাল সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে এবং খুন করার পর সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে যে হ্যাঁ আমি আমার স্ত্রীকে খুন করেছি। এই ধরনের ঘটনা ঠিক কোন মানসিকতায় গেলে একজন মানুষ ঘটাতে পারে? সন্দেহবাতিক কি কোনো কারণে মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে, সেই রাগ ক্রোধ কন্ট্রোলে আসছে না এই ধরনের মানুষদের? এই যে সন্দেহটা, আমি এই ঘটনার মধ্যে যাচ্ছি না, এটা সত্যি না সন্দেহ আমি জানি না। সন্দেহ করা যে তার কোনো একটা সম্পর্ক আছে সেটা একটা রোগ, মানসিক রোগ, এটাকে ডিলিউশনাল ডিসঅর্ডার বলে। এই রোগের চিকিৎসা না করলে বরঞ্চ দুজনের আলাদা বা সেপারেশন অনেক সময় করে দেওয়া ভালো। এই যে এটাও যে খুব বিরাট বিরল ঘটনা তা কিন্তু নয়, এবং বহু ক্ষেত্রে এই সন্দেহের বশে লোকে খুন করে এবং গিয়ে সারেন্ডার করে। এই যে খুন করে সারেন্ডার ইয়েতে, এটাও আপনার মনে থাকবে যে একজন, আমার মনে হয় গার্ডেন রিচ এলাকায় একজন তার বোনকে খুন করে সেই কাটা মুন্ডু নিয়ে গিয়ে একবার সেই থানাতে চলে গেছিল, যেখানে ওই দৃশ্য থেকে থানার লোক পালিয়েছিল। এবং আমার মনে আছে এটা বেশ কয়েক বছর আগে, 10 বছর হতো হবেই, তার পেছন পেছন লোকে ভিডিও করতে করতে যাচ্ছে মোবাইলে। সুতরাং এটাও কিন্তু এর একটা মানসিক রোগ থেকে এটা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।